ওয়েলকাম স্টুডেন্টস, ভেরি শর্ট প্রসেস, একদম সহজ করে ভাবো। আজ ক্লাস ভেরি ভেরি সুপার। তোমার জন্য ক্লাসটা প্রচণ্ডভাবে কাজে লাগবে। আজ যারা ফার্স্ট সেমিস্টার মানে হচ্ছে সদ্য সায়েন্স নিয়ে ক্লাসে উঠেছো, বলবো না মাধ্যমিকটা দিয়েছো, এখনো ক্লাসে ওঠোনি, সায়েন্স পড়া শুরু করেছো, বা যারা থার্ড সেমিস্টারে আছো তারাও রেজাল্ট হাতে পাওনি কিন্তু এইচএস এর জন্য পড়াটা শুরু করে দিয়েছো। দেখো, আজকে তোমরা ফার্স্ট সেমিস্টারের ক্যান্ডিডেট বা থার্ড সেমিস্টারের ক্যান্ডিডেট, তোমরাই আস্তে আস্তে এন্ট্রান্স এক্সাম দেবে বা কোনো অনার্স লাইনে যাবে। এক সময় তোমরাই কিন্তু ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, কেউ অনেক এগ্রিকালচার নিয়ে পড়বে, প্যারামেডিক্যাল করবে, কি অনার্স নিয়ে পড়ে প্রফেসর হবে। যাই হও না কেন, এই পথটাকে ভালোভাবে কিন্তু রপ্ত করতে হবে, না হলে ওই জায়গায় যাওয়া সম্ভব নয়। আর তার জন্য সারা বছরের একটা সুপার প্ল্যান থাকা অবশ্যই প্রয়োজন, যে কিভাবে আমি পড়াশোনাটা করব। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। দেখো, একটা কথা তুমি মানবেই যে তোমরা মনে মনে হয়তো ভাবছো আমরা রুটিন করব। রুটিন তোমাদের বয়সে, তোমাদের সময়ে যতই রুটিন করো, রুটিনটাকে পুরোপুরি মেনটেন করতে পারবে না। দেখবে রুটিন করবে, রুটিনটা চলবে মাত্র 1 মাসও চলবে বলে আমার মনে হয় না, মানে 15 দিন পরেই দেখবে স্টপ হয়ে গেছে রুটিন। তো রুটিনটা করা দরকার, কারণ রুটিনটা ডেভিয়েশন হলেও পুরোপুরি তো হবে না, মানে পুরোপুরি তো একটু হলেও তো মানবে, তাতে অনেকটা কাজের হবে, কিন্তু পুরো রুটিন মানতে পারবে না, এটাই বাস্তব। তো আমি যে কথাটা লিখেছি, সায়েন্স সাবজেক্ট ম্যানেজমেন্ট সুপার প্ল্যান। সায়েন্সের এতগুলো সাবজেক্ট নিয়ে আমরা পড়াশোনা করব, 6টা সাবজেক্ট মেনলি, তার মধ্যে বেঙ্গল ইংলিশ আছে অবশ্যই, বিশেষ করে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি, 4টে সাবজেক্ট। এত সাবজেক্টের পড়া কিভাবে ম্যানেজ করব? মাত্র এখন সেমিস্টার সিস্টেম আছে, মানে মাত্র 4.5 থেকে 5 মাসের মধ্যে সব সিলেবাস শেষ করতে হবে, আবার সব কিছু বুঝতে হবে, দুটো একসাথে ভাবো। তো এইটা আমি ম্যানেজ করব কি করে? আমি একটা সুপার প্ল্যান দিচ্ছি একদম বছরের শুরু থেকে, যেটা তোমাকে মানতেই হবে, যে যে কন্ডিশনই থাকুক না কেন, এটা তোমাকে মানতেই হবে। অনেকে অফলাইন ক্লাস করে, অনেকে অনলাইন ক্লাস করে, অনেকে হাইব্রিড মোডে চলে, মানে অফলাইন অনলাইন দুটোই করে, হ্যাঁ কি না, এখনকার সময়। তো প্রথম তোমাদের অবশ্যই প্রত্যেকটা ক্লাসের পড়া তোমাকে বুঝে নিতে হবে, এটা ঠিক। যে স্যার ম্যাডামের কাছে পড়তে যাচ্ছ সেখানে ভালো করে বুঝতে হবে। সেখানে অফলাইনেও অনেক প্রবলেম আছে, অনলাইনেও অনেক প্রবলেম আছে, সবেতেই প্রবলেম আছে, সবেতেই আবার সমাধান আছে, হ্যাঁ কি না। প্রবলেম কি? অফলাইন ব্যাচে অতজনের মধ্যে দেখা যাবে বোর্ডের দিকে ভালো করে না তাকিয়ে অন্যের দিকে তাকিয়ে বসে আছো, এটা অফলাইন ব্যাচের প্রবলেম। স্যার একটু পড়া এগিয়ে গেছে, আর স্যারকে বলতে পারছো না স্যার একটু থামিয়ে আগেরটা বুঝিয়ে দিই, তাই কি না। তুমি তার তুলনায় বলবো অনলাইনে কি হবে, যদি ইউটিউব ভিডিও থাকে কি হয়, আমার মতো করে পজ করে করে আগেরগুলো নিয়ে আমি দেখে নিতে পারবো। আবার একটা প্রবলেম আছে, ইউটিউব ভিডিও দেখতে গিয়ে আবার অন্যদিকে সার্চ চলে যাবে, হ্যাঁ, সবেতেই প্রবলেম আছে, সবেতেই সলিউশন আছে। সে যাই হোক, তোমাকে তোমার নিজেকে মেনটেন করতে হবে, নিজেকে কন্ট্রোল করতে হবে যতটা সম্ভব। নিজের মনকে তোমাদের বয়সে করা সম্ভব নয়, যতটা পারবে করবে, সেটাই হচ্ছে তোমার প্রচেষ্টা, সেটাই তোমাকে সাকসেসের জায়গায় নিয়ে যাবে। তো যাই হোক, অফলাইন অনলাইন, অনেকে অফলাইন অনলাইন বোধ করে, কারণ অফলাইন ক্লাসে হয়তো যায়নি, তো দেখি ওটার অনলাইন ক্লাস করে নিই। তো আমি আমার দিক থেকে, তোমরা অনেকে জানো, হয়তো অনেকে নতুন ভিডিও দেখছো, আমি জানি না, তো আমি কেমিস্ট্রি সাবজেক্টটা পড়াচ্ছি। তো কেমিস্ট্রির সমস্ত ক্লাস এখনো পর্যন্ত আমার চ্যানেলে সব ভিডিও দেওয়া আছে, সব ক্লাসে 11, 12 কি প্লেলিস্ট দেখলেই একদম প্লেলিস্টে ক্লাস ওয়াইজ প্রত্যেকটা, যেমন স্ট্রাকচার অ্যাটম খুলবে 5টা ক্লাস, ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, ক্লাস 4 বলে লেখা আছে, 5টা ক্লাস দেখতে পাবে। আবার দেখবে অ্যাডমিন স্ট্রাকচারের আবার দেখবে 2টো প্লেলিস্ট করা আছে, একদম খুব পুরানো ভিডিও আর একটা নতুন ভিডিও আছে, তো নতুন ভিডিওটাই দেখার চেষ্টা করবে। তো রিসেন্ট আর ক্লাসের অত ভিডিও আমি এই মুহূর্তে দিচ্ছি না, তবে দেবো। আমি তোমাদের সঙ্গে একটু এই মুহূর্তে কথাটাও বলে নিতে চাইছি যে তোমরা কি চাইছো, কেমনভাবে চাইছো, সেই নিয়ে আমি আসবো ওই প্রসঙ্গে। তো যাই হোক, আমরা প্রথম ক্লাসটা ভালো করে বুঝবো, বাড়িতে এসে আমরা কি করব, নোটস পড়বো বা বই পড়বো। দেখো, একটা কথা বলি, নোটস পড়ো যাই পড়ো, বইটা কিন্তু তোমাকে পড়তেই হবে, এটা কিন্তু বাস্তব কথা, মানো না মানো, মানতেই হবে। যে যাই বলুক, বইটা তোমাকে পড়তে হবে। এখন কথাটা হচ্ছে নোটস যে পড়বে, যে স্যার আমি আমার কেমিস্ট্রিতে নোটস দিই, নোটসটা পড়বে, অন্য স্যার নোটস দিলে নোটস পড়বে, অনেকে নোটস দেন না, নোটস পড়ার দরকার নেই, বই পড়বে। তো বই যখন পড়ছো, অবশ্যই এটা আমার মনে হয়েছে, অনেকে আমার সাথে একমত হয় না, কিন্তু আমার যেটা মনে হয়েছে আমি সেটা বলছি, যে বই পড়বে যখন মার্কিং করবে, 3 রকম মার্ক করবে, নর্মাল মার্ক, ইম্পর্টেন্ট মার্ক, ডাউট মার্ক। নর্মাল মার্ক মানে, দেখো একটা কথা বলি, স্যার যখন পড়ায় দেখবে বইয়ের, মানে খামচা মেরে পড়ায়, মানে আমি বলতে চাইছি বইয়েতে যেন রিডিং পড়লে যেন মনে হয় পর রিডিং পড়ে যাবো, যেমন সেই পেপার পড়ে। অ্যাকচুয়ালি সাবজেক্ট টিচার, বিশেষত সায়েন্সের সাবজেক্ট টিচারগুলো দেখবে ওরমভাবে পড়ায় না,
দেখবে 7-8 পৃষ্ঠার মধ্যে এখানে কিছুটা পড়িয়েছে, এখানে কিছুটা পড়িয়েছে, এখানে কিছুটা পড়িয়েছে। তুমি বলবে এরমভাবে কেন পড়াচ্ছে? অ্যাকচুয়ালি বইটা কোনটাকে স্ট্যান্ডার্ড ধরবো? অ্যাকচুয়ালি ব্যাপারটা শোনো, ক্লাসটাকে তো আমাকে ইন্টারেস্টিং আনতে হবে, হ্যাঁ কি না? মানে অ্যাকচুয়ালি একটা ক্লাসের মধ্যে ইন্টারেস্টিং যেমন আনতে হবে, প্লাস এরকম ব্যাপার আছে যে একটা ম্যানেজমেন্ট তো ব্যাপার আছে যে আমি মনে করি যে এই 6 নম্বরের ক্লাসটা 5টা ক্লাস আমি শেষ করব। তো আমি এইগুলো এরমভাবে করলে আমি শেষ করতে পারবো, বা প্রপার ম্যানেজমেন্ট হচ্ছে প্রতিদিনই একসাথে সব মুখস্থ জিনিস করাবো না, বা একসাথে প্রতিদিনই সব অঙ্ক করাবো না, কিছু থিওরি কিছু ম্যাথ করাবো, কিছু থিওরি কিছু ম্যাথ, এরমভাবে তো প্ল্যান থাকে। সেই জন্য ওরকমভাবে স্যারেরা করায়। তার মানে এই মনে ভেবো না। আবার ব্যাপার আছে একটা, বিশেষত কেমিস্ট্রির ক্ষেত্রে কী হয়, একটা পড়তে পড়তে তুমি রুটিন পড়তে দেখবে মাঝখানে গিয়ে দেখবে আটকে যাবে, অন্য পড়া ঢুকে গেছে, যেটা তুমি ওর মধ্যে টপিকই নয়। তুমি মনে করবে ওইটা না যতক্ষণ না উদ্ধার হচ্ছে আমি পড়াটাই যাবো না, এটা কিন্তু ভুল, আমি বলে দিচ্ছি। কারণ ওরমভাবে সব স্যার, তুমি যে কোনো স্যারের কাছে কিন্তু ওরমভাবে পড়াবে না। দেখা যাবে প্রথম ক্লাসে ওটা করায়নি, 3rd ক্লাসে আবার ওটা করাচ্ছে মাঝখানে। স্যার যেটা বলছে সেইটাই মার্ক করবে, যেটা বলেনি মার্ক করার দরকার নেই, ওটা এখন পড়বেই না, কারণ পড়ে বুঝতে পারবে না। তো আর বুঝতে না পারলে তুমি যদি মনে করো এটা না বুঝলে পড়াটাই যাবো না, তাহলে পড়াই আর হবে না। তোমার যেটা পড়িয়েছে সেই বইয়ের পৃষ্ঠে বলতে এখানে পড়িয়েছে এটাই মার্কিং করো, এটা মার্কিং করো, এটা মার্কিং করো। মার্কিং করে নিজে পড়ে তুমি তো একটা সুপার বুঝতে পারবে যে কোনটা ইম্পর্টেন্ট জায়গা, সেটা নিজের মতো করে মার্কিং করো। বা স্যার যদি বলে দেয় যে এটা ইম্পর্টেন্ট, সেটা ইম্পর্টেন্ট স্টার মার্কিং করো, ঠিক আছে? আর যেটা পড়তে গিয়ে স্যার করিয়েছে বা বইতে পড়তে গিয়ে দেখা যাচ্ছে স্যার যেটা বলেছে আর বই পড়ার সময় দেখছি দুজনের কথাটা যেন একটু ডিসম্যাচ আমার মনে হচ্ছে, তাহলে কি করবো? ওটা মার্কিং করো, জিজ্ঞাসা চিহ্ন দাও, উড পেন্সিল দিয়ে জিজ্ঞাসা চিহ্ন, পরের দিন স্যারকে জিজ্ঞাসা করো হোমওয়ার্ক করছো দেখো কতটা। এইটা মেনে তোমাকে চলতে হবে, ঠিক আছে, প্রতিদিন। এবার বলি টাইম ম্যানেজমেন্টে আসবো, এতগুলো সাবজেক্টে কীভাবে এই জিনিসগুলো করবে, কেমন টাইম। এবারে যে কথাটা বলি, তুমি এই কাজটা যে করলে না, পড়লে, নোটস করলে, বই পড়লে, অ্যাকচুয়ালি 50%-এর ওপরই গেলে না, আসল কাজটাই বাকি। এমসিকিউ কোশ্চেন কেমন টাইপের আসবে সেইটা প্র্যাকটিস করতে হবে। আমি যেমন আমার ক্লাসে, অফলাইন ক্লাসে কি করি, যে 10টা প্রশ্ন আমি 5টা 7টা 10টা যাই হোক আমি কোশ্চেন করিয়ে দিলাম, বা তাদেরকে করতে দিলাম, স্টুডেন্টদের তোমাদের করতে দিলাম, বাড়িতে 10টা হোমওয়ার্ক দিলাম। এটা মানতে হবে, মানে এটা করতে হবে। মানে যদি অনেক সময় স্যারেরা যদি পড়িয়ে দেয়, হয়তো কোনো মানে কোশ্চেন মানে ক্লাসে করালো না, তাহলে কিন্তু সেটা বাড়িতে গিয়ে তোমাকে কিন্তু কোশ্চেন করতে হবে, যে ওই যে টপিক পড়লে সেই টপিকের ওপর কেমন প্রশ্ন আসে সেটা কিন্তু কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করতে হবে এমসিকিউ প্যাটার্নে। এবার তুমি যদি বলো যে এইগুলো কোথায় পাবো, তার জন্য অনেক কিছু দেখো সব স্যার ম্যাডামরাই এখন সেই মতো ভাবে দিচ্ছে, ওটা নিয়ে কোনো ব্যাপার নয়। যদি মনে করো আমার হেল্প চাও, তা সেটাও আমাকে কমেন্ট করো, আমি তো চাইছি তোমাদের হেল্প করার জন্যই তো আমি ইউটিউব চ্যানেলটা খুলে রেখেছি। তো এত তো ক্লাসের ভিডিও আছে, তোমরা যদি মনে করো, তোমরা যদি ভালো করে কমেন্ট করো, যে তোমরা যদি মনে করো যে চ্যাপ্টার ওয়াইজ সাজেশন, মানে কোশ্চেন অ্যান্সার কীভাবে সেই সাজেশন ভিডিও নিয়ে আসতে, মানে কোশ্চেন অ্যান্সারের ভিডিও নিয়ে আসতে, তাহলে সেই মতো করে আমাকে লিখতে পারো, আমি তাহলে সেই মতো করে দেওয়ার চেষ্টা করবো। তো আমার যেটা মনে হয়েছে যে একটা ক্লাসে 20টা কোশ্চেন যথেষ্ট। ধরো পরমাণু গঠন চ্যাপ্টার, মোট 5টা ক্লাস, একটা ক্লাসে 20টা করে কোশ্চেন, মানে একটা চ্যাপ্টারে 100টা কোশ্চেন এনাফ। অনেকে ভাবে, দেখো তুমি যদি যে বই কিনেছো সেই বইয়ের যদি মনে করো পরিচ্ছেদ করবো, অনুশীলনী করবো, সব করবো, আমার মনে হয় 500 থেকে 1000 কোশ্চেন আছে। দেখো ওটা করা, আমি যদি এখন বলি ওটা করবে না, অনেকে বলে বাবা স্যার কী বলছে, আমি করতে চাইছি আমাকে বাধা দিচ্ছে। কেন বলছি শোনো, প্রপার ম্যানেজমেন্টটাও দরকার। তোমাকে বুঝতে হবে তোমার হাতে 4.5 থেকে 5 মাস টাইম আছে, চ্যাপ্টার 7টা, তুমি পরমাণুর গঠন করতে যদি 2 মাস কাটাও, তাহলে 5 মাসে কটা চ্যাপ্টার হচ্ছে? 3টে চ্যাপ্টার, 4টে চ্যাপ্টার পড়ে যাবে না? ওটা ম্যানেজমেন্ট নয়। 20 দিনের মধ্যে একটা চ্যাপ্টার শেষ করতে হবে, গড়ে বলছি। কোনো চ্যাপ্টারে 7 নম্বর আছে, কোনো চ্যাপ্টারে 4 নম্বর আছে। 20-22 দিনের পরে টাইমই নেই একটা চ্যাপ্টারের জন্য। তাহলে তোমাকে অত প্রশ্ন করলে হবে না, এমন প্রশ্ন করব যে প্রশ্নগুলো ওই সিলেবাস ওরিয়েন্টেড, ওই পড়া ওরিয়েন্টেড প্র্যাকটিস, যেটা পরীক্ষায় ওই পড়বে বা ওটা একটু ঘুরিয়ে পড়বে। অত করার তো সময় নেই, মানে আমাকে সেইভাবেই চলতে। মাধ্যমিকের বইগুলো হাতে নিয়েছি মানে আমি প্রচুর পড়তে পারি, কিন্তু এখানে তো অত সময়টা তুমি পাবে না। তো এইটা কিন্তু প্ল্যানিংটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, যে কোন 20টা প্রশ্ন আমাকে করতে হবে প্র্যাকটিস, যেখান থেকে কোশ্চেনগুলো পড়বে পরীক্ষায়। যাই হোক, একটা চ্যাপ্টারে ম্যাক্সিমাম 100টা কোশ্চেন, 70, 80, 100 কোশ্চেন করলেই যথেষ্ট। এক্সামের আগে আবার রিভিশন করতে হবে। এক্সাম মানে একটা চ্যাপ্টার শেষ হলে এক্সাম স্যার ম্যাডামরা নেন, না নিলেও তোমাকে এক্সাম দিতে হবে। সেই এক্সামে যে কোনো একটা পেজ খুলে তুমি এক্সাম দিতে পারো, যে কোনো প্রশ্ন বিচিত্রার পেজ খুলতে পারো। এক্সাম যখন দেবে চ্যাপ্টার ওয়াইজ, তখন রিভিশন যখন করবে, কোনগুলো রিভিশন করবে? এই যে দাগ দিলে মার্কিং করলে সব এইগুলো পড়বে, এমসিকিউ প্রশ্নগুলো করলে ওগুলো আরেকবার করে প্র্যাকটিস করবে, করে এক্সামের আগে রিভিশন করবে। একটা চ্যাপ্টার কমপ্লিট হলো, পরের চ্যাপ্টারে যাবে। এইভাবে ম্যানেজমেন্ট করতে হবে পার সাবজেক্ট।
তাহলে এবার আমি একটা কথা বলি, টাইম ম্যানেজমেন্ট। যে তুমি যদি বলো যে স্যার আমি তার মানে বাড়িতে হোমওয়ার্ক করছি, বাড়িতে যখন বই পড়ছি বা নোট পড়ছি তখন মার্কিং করছি একটা, আর হোমওয়ার্কের কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করছি এটা, আবার পরীক্ষার আগে রিভিশন, মানে আমি এইটাকে একটা পার্ট ধরলাম, রিভিশনটা একটা পার্ট ধরলাম। কেন এইটাকে একটা পার্ট ধরলাম? দেখো এই পার্টটা মনে তুমি শুধু বুঝে নিলেই হলো, নিজে পারছো কিনা দেখে নিলেই হলো, পরীক্ষার হলে নামাতে হচ্ছে না। কিন্তু এক্সামের আগে পরীক্ষার হলে নামাতে গেলে তোমায় কিন্তু দেখো, তুমি যদি বলো মার্কিং করব, নিজে বই পড়ে বুঝে নিয়েছি একটা ফর্মুলা, বা এমসিকিউ করতে গিয়ে বই দেখে দেখে বা খাতা দেখে দেখে অনেক সময় মিলিয়ে কোশ্চেন অ্যান্সার করে নেওয়া যায়, কিন্তু পরীক্ষা দিতে গেলে ফর্মুলাই ভুলে যাবে, কারণ ফর্মুলাগুলো সব মুখস্থ রাখতে হবে। এই রিভিশনটা কিন্তু অনেকটা লং মানে টাইম দিতে হয়, এগুলো শর্ট টাইম দিলে হয়ে যায়। এই টাইমটা অ্যাকচুয়ালি দেওয়া উচিত যেদিন স্যার পড়ায়, আবার পরের দিন যে স্যারের কাছে পড়তে যাবে ওই মাঝখানে করে নিতে হবে। আজকে ফিজিক্স পড়তে গেছি, পরশু দিন বা তার পরের দিন ফিজিক্স পড়া আছে, ওই গ্যাপের ভিতরে এই কাজটা করে নিতে হবে। সে কেমিস্ট্রির জন্য একই প্রযোজ্য বা বায়োলজির জন্য একই প্রযোজ্য। যে আমি আজকে বায়োলজি পড়তে গেছি বা কেমিস্ট্রি পড়তে গেছি, 3 দিন পরে আবার যাব, এই 3 দিনের ভিতরে ওই পড়াটাকে যে কোনো প্রকারে বুঝে নিতে হবে, বইয়ে দাগ মেরে যেভাবে বলি সেটা করে নিতে হবে, আর ওখান থেকে 20টা প্রশ্ন আমাকে করে নিতে হবে নিজে থেকে। তো 20টা কোশ্চেন সিলেক্টটা ঠিকঠাক করতে হবে, ওটা স্যার ম্যাডাম থেকে পেয়ে যাবে, যা যদি না পাও আমার হেল্প যদি দরকার হয় সেটা আমাকে বলবে। তো যাই হোক, এইভাবে যদি করতে পারো, আর এক্সামের আগে রিভিশনটা কিন্তু লং টার্ম টাইম দিতে হবে। এবার তুমি বলছো একটা শর্ট টার্ম, বলছি স্যারের পড়াটা যাতে বুঝতে পারি তার জন্য একটা শর্ট টার্ম টাইম দিচ্ছি, আর একটা লং টার্ম রিভিশনের জন্য টাইম দিচ্ছি। তাহলে আমি কিভাবে দেব? কারণ আমার হাতে 7টা দিন সময়, এখন স্কুলে যাচ্ছ না, পরে স্কুলে যাবে, মানে এটা ফার্স্ট সেমিস্টার ছেলেমেয়েদের জন্য বলছি। স্কুলে গেলে সকালে পড়া, বিকালে পড়া, আর স্কুল, কোনো টাইম নেই। এই এত কথা বেকার হয়ে গেল। অ্যাকচুয়ালি ভালো করে শোনো, স্কুল যেদিন থাকবে না, বা তুমি স্কুল যেদিন যাচ্ছ না, ছুটি করছো, বা এখন তো ছুটি এমনিই আছে, এই গ্যাপ পিরিয়ডের ভিতরে এই কাজটা করবে। বুঝতে পেরেছো? বই পড়বে, কোশ্চেন অ্যান্সার করবে, দেখে দেখে কোশ্চেন অ্যান্সার, আর বই পড়বে মানে যে ক্লাসটা করেছি সেটার উপর। কেন করছো? পরের দিনে স্যারের ক্লাসটা যেন বুঝতে পারি, আর স্যার জিজ্ঞাসা করলে যেন আমি আগে হাতটা তুলে আমি অ্যান্সার বলতে পারি। মানে এটা হচ্ছে নেক্সট ক্লাস বোঝার জন্য হোমওয়ার্ক শর্ট টাইম, মানে এই গ্যাপের পিরিয়ডে করছো। আর এক্সামের রিভিশনটা কিন্তু অত সহজ নয়। আমি দেখে দেখে কোশ্চেন অ্যান্সার করে ফেলতে পারি, বইয়ে দাগ মারতে পারি, বুঝতে পারি, কিন্তু পরীক্ষার হলে নিজে থেকে নামানোটা অনেকটা পড়াশোনা করতে হবে, অনেকটা মনে রাখতে হবে, সেটার জন্য লং টাইম পড়াশোনা। দেখো তোমরা যখন পড়তে বসো দেখবে এটা হয়, পড়ছি যখন কোনো একটা সাবজেক্ট নিয়ে যখন বসছি, যখন ভিতরে ঢুকছি, মনে যেন শুধু ওটা নিয়েই পড়ি। তুমি রুটিন করে রেখেছো দুপুরবেলা ফিজিক্স পড়বো, এখন কেমিস্ট্রিটা পড়ে নিই, দেখবে কেমিস্ট্রি যখন ঢুকেছো সত্যি যদি পড়তে বসো, দেখবে দুপুর গড়িয়ে গেছে, বিকাল হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, আবার পরের দিন সকালে মনে হচ্ছে ওটাই খুলি, আবার তারপরের দিনে মনে হয় যেন ওটাই খুলি, যেন ওটাই তৈরি হচ্ছে না। একটা জিনিস নিয়ে যেমন অনেকক্ষণ ধরে টাইম কাটাচ্ছ। অ্যাকচুয়ালি সত্যি তাই, যদি সত্যি করে মাথায় নিয়ে পরীক্ষার মতো করে তৈরি করতে হয় লং টাইম লাগে। তো সেটার জন্য আমি বলবো, সায়েন্স নিয়েছো যখন একটু পরিশ্রম করতে হবে। যাদের রাত্রির পছন্দ রাত্রেই পড়াটা করতে হবে 3 ঘন্টা, আর যাদের ভোরবেলা পছন্দ ভোরবেলা উঠে 3 ঘন্টা সময় তোমাকে দিতে হবে। রাত্রে যদি মনে করো তাহলে 9টা থেকে 10টা, 11টা, 12টা পর্যন্ত দিতে পারো, বা 10টা থেকে হলে 1টা পর্যন্ত। আর যদি কেউ ভোরবেলা ওঠো 3টে থেকে 4, 5, 6, 7টার পর্যন্ত ধরে 3 ঘন্টা অন্তত টাইম দিতে হবে, যেটা ঘুরিয়ে ফিরিয়ে ফিজিক্স হোক, ম্যাথ হোক, কেমিস্ট্রি হোক, যে চ্যাপ্টারটা শেষের পথে যাচ্ছে। আমার পরমাণু গঠনের 5টা ক্লাস হয়ে গেছে, মানে চ্যাপ্টার শেষ হচ্ছে, এবার ওটা রিভিশন দেবো, স্যার পরীক্ষা নেবে বলেছে, ওইটা ওই ভোরবেলা বা রাত্রিবেলা পড়া। আর স্কুল থাকলে বা স্কুল না থাকলে মাঝখানে যে বেলার টাইমের পড়াটা কিভাবে করবো, সব খিচুড়ি মার্কা, মানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ সবই পড়বো। কেন পড়বো? এই তো সবই আর কি দাগ দেবো বইয়ে, একটু দেখবো, এমসিকিউ কোশ্চেন করবো। কেন না, পরের দিনে স্যারের কাছে পারার জন্য, বা স্যারের নেক্সট ক্লাসটা বোঝার জন্য। ওটা শর্ট টার্ম পড়া। বোঝা গেল ব্যাপারটা? দুভাবে পড়াটাকে ভাগ করতে হবে, লং টার্ম, শর্ট টার্ম, এইভাবে তোমাকে এগিয়ে নিয়ে যেতে হবে। এই রুটিন পুরোপুরি হবে না, আগেই বলে দিয়েছি। এইটা যদি ভেবে রাখো, মাথায় আগে ঢোকাও, তবে তো তার কিছুটা হবে। এই কিছুটা হওয়া মানেই মারাত্মক কিছু হয়ে যাওয়া। বুঝতে পেরেছো? এইভাবে তোমায় পথ চলতে হবে। দেখো এইভাবে ধীরে ধীরে চলো। আমার যা হেল্প লাগবে একদম নিশ্চিন্তে তুমি আমার ভিডিও আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, যারা নতুন আছো চ্যানেল সাবস্ক্রাইব করো। আগের ক্লাসের ভিডিও যদি দেখতে চাও যে কোনো দেখতে পারো, বা আমার থেকে কীভাবে তুমি হেল্প চাইছো তুমি যদি বলো কমেন্ট করে, অবশ্যই আমি সেটা দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে?
আরও যদি কোনো এরকম ধরনের ইনফরমেশন চাই অবশ্যই সেটাও নিয়ে আমাকে কমেন্ট করতে পারো। আজ ক্লাস শেষ করলাম, ওকে বাই।